অল্প লাউয়ের সাথে সিজনের সজনে ডাঁটা দিয়ে একদম নিরামিষ আর ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই সিজনে ডাঁটা দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি হয়তো বাড়িতে বানিয়ে থাকি, তবে লাউয়ের সাথে ডাঁটা দিয়ে দারুণ সুস্বাদু রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই গরমে খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো ফ্রেন্ডস, এই লাউয়ের সাইজটা দেখে তোমরা কিন্তু একদম ভয় পেয়ে যেও না। লাউয়ের সাইজটা কিন্তু বিশাল আকৃতির, ভীষণ বড়। হয়তো ফোনের ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু লাউয়ের সাইজটা কিন্তু বিশাল বড়। তবে লাউটা বিশাল বড় হলেও এখন দেখতে হবে যে লাউটা বুড়ো কিনা। এখন আমরা লাউটাকে প্রথমে কেটে নিচ্ছি। তো কাটাটাও একটু ভীষণই দুষ্কর, বটিতে তো কাটতে পারলামই না, তাই এইরকম একটা চপারের সাহায্যে লাউটা কাটার চেষ্টা করলাম। তো লাউটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। লাউয়ের মধ্যে কিন্তু বেশ দানা হয়ে গেছে ঠিকই, তবে লাউটা কিন্তু খুব বেশি পেকে যায়নি, মানে লাউটা কিন্তু বেশ ভালোই আছে। তো দানার দিকের অংশটাকে প্রথমে বাদ দিয়ে ফেলে দিয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এখন লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি। ঠিক লাউ চিংড়ি বানানোর জন্য আমরা লাউ যেভাবে কাটি, তবে অনেকে কিন্তু ডুমো করে লাউ কাটে বা খেতেও অনেকে ভালোবাসে। তো আমাদের বাড়িতে এই সরু লাউটাই বেশি পছন্দ করে। তো আমি এখানে লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আর এদিকে আমি 3টে সজনে ডাঁটা, যেটা ছালটাকে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো রেসিপিটা বানানোর জন্য মেন দুটো উপকরণ কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। আচ্ছা, এবার চলো আমরা রান্নায় চলে যাই। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো 1 চামচ রাঁধুনি। এখন 5 ফোড়ন আর রাঁধুনি হালকা আমরা ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু ভালো করে ভেজে নেব। মশলাটা যখন ঠিক এইরকম কালার হয়ে যাবে তখন তুলে নেব। মানে তুলে নেওয়ার পর এটা একটু গরম থাকতে থাকতে ভালো করে গুঁড়ো করে রাখবো। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দেবো এখানে বড়ি। এই যে বড়িটা দেখছো, এটা কিন্তু বাড়িতেই দেওয়া। বাড়িতে মা খুব সুন্দরভাবে বড়ি দেয়। বাড়িতে আজ পর্যন্ত আমরা কোনোদিন বড়ি কিনে খাওয়া কেউ পছন্দ করি না। তো বাড়িতে যতবারই কিন্তু বড়ি রান্না হয়েছে, মায়ের হাতের তৈরি বড়ি দিয়েই কিন্তু রান্না হয়েছে। আর এখন মায়ের দেখে দেখে আমিও শিখে গেছি বড়ি দিতে। আর রিসেন্টলি আমি মটরশুঁটি বড়িও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিভাবে তোমরা মটরশুঁটি বড়ি বাড়িতে দিয়ে দীর্ঘদিন ধরে বা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারো, তারও একটা ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। আচ্ছা, এদিকে দেখো বড়িটা বেশ ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপর ওই যে তেলটা রয়েছে কড়াইতে, তার মধ্যেই দিয়ে দিলাম এখানে লাউ। আর লাউ দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো এখানে অল্প সামান্য লবণ আর অল্প সামান্য পরিমাণে একটু হলুদ। লবণটা দেওয়ার ফলে আমি কিন্তু এক্সট্রা করে আর জল দেব না। লাউ রান্নাতে জলের ব্যবহার কিন্তু করতেই লাগে না। লাউ সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলেই লাউ থেকে অনেকটা জল বেরিয়ে যায়, আর তাতেই লাউ খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। আর যেহেতু আমরা লাউটাকে একদম পুরো সরু সরু করে কেটেছি, লাউটা সিদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। এখন আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার একটু চেক করে নিচ্ছি। লাউটা দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম ডাঁটা। যদি তোমরা একদম কচি লাউ ব্যবহার করো, মানে যে লাউয়ে ধরো এখনো দানা হয়নি, তো সেই লাউ দিয়ে যদি করো তাহলে লাউ দেওয়ার সাথে সাথেই তোমরা ডাঁটাটা দিয়ে দেবে। এখন ডাঁটা দেওয়ার পর আরো 10 মিনিট আমি খুব ভালোভাবে কুক করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। লাউ কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সাথে এই যে ডাঁটা সেটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ লাউ সেদ্ধ করাতে কিন্তু আমি এতটুকু জলের ব্যবহার করিনি। যে জলটা লাউ থেকে বেরিয়েছে তাতেই ডাঁটা আর লাউ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢেলে রাখবো। তারপর কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু ভেঙে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ গোটা জিরে। এখন ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যখন ফোড়নটা ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের থেকে একটু কম পরিমাণে আদা বাটা। আদা বাটাই কিন্তু এই রান্নার একটা দারুণ টেস্ট আনে। এখন আদা বাটাটা দেওয়ার পর অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, না হলে আদাটা ছিটকে আসতো। সেজন্য একটুখানি জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর ঢেলে দেবো এখানে সিদ্ধ করে রাখা লাউ আর ডাঁটা একসাথে ঢেলে দিলাম। এখন আমি ভালো করে আরো একবার মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি।
স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে 1.5 চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তবে তোমরা যারা চিনি খাও না বা পছন্দ করো না তো তোমরা স্কিপ করতে পারো। এরপর চাপা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটাকে আমি আগে থাকতেই জাল দিয়ে রেখেছিলাম আর এর সাথে মিশিয়ে দিলাম ওই ছোট চামচের 1 চামচ মতন ময়দা। ময়দাটা দুধের সাথে খুব ভালো করে গুলে নিলাম আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটাকেও খুব ভালো করে গুলে নিলাম। ময়দাটা দেওয়ার ফলে টেক্সচারটা কিন্তু ভীষণ ভালো আসবে এই রেসিপির। এই 3টে উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিলাম। অন্যদিকে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেলে দেবো সেই দুধটা। এক্সট্রা করে কোনো রকম জলের ব্যবহার আমি করব না। তবে তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও বা একটু পাতলা খেতে চাও তাহলে তোমরা 1/2 কাপ পরিমাণে একটু জল দিতে পারো। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা যেটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। অল্প সামান্য একটু মশলা রেখে দিলাম, এটা সবার শেষে একটু ছড়িয়ে দেবো। মশলাটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। আবারও আমি চাপা দিয়ে 2 মিনিটের মতন কুক করে নেব। তো দারুণ স্বাদের লাউ শুক্তো কিন্তু আমাদের একদম রেডি। গরম গরম ভাতের সাথে এইরকম লাউ শুক্তো থাকলে দেখবে আর কিচ্ছু লাগবে না, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। মাছ মাংসর বদলে যদি এইভাবে লাউ শুক্তো বানিয়ে খাও সেটা কিন্তু শরীরের পক্ষেও যেমন উপকারী তবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি। 2 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখন একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে কত সহজে একদম কম উপকরণে আর খুব সহজ ভাবেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউ শুক্তো। একটুখানি ডাঁটা দেওয়ার ফলে এর টেস্ট এতটা হয়েছিল যে তোমরা বাড়িতে না বানালে তোমাদের হয়তো বিশ্বাসই হবে না। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। তো আজকের রেসিপি ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো। যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।